আগামীকাল ভোর ৫টার সময় ১৫ই আগস্ট ভোর ৫টার সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে খেলতে যাচ্ছে সাকিব আল হাসান এবং এখানটায় তিনি অধিনায়কত্ব করার একটা জোর দাবি রাখেন। কেননা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে ইতিমধ্যে জানতে পেরেছি যে ওই দলের অ্যান্টোকা দলের ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসানকে নির্বাচিত করা হতে পারে, তবে এখনো শিওর নয়। তখনই শিওর হব যখন ভোর ৫টার সময় যদি টিভিতে চোখ রাখি তখন হয়তো দেখতে পারবো। তবে আমি রাখি বা না রাখি, খেলা দেখি বা না দেখি, একটা জিনিস বলাই যায়, যদি ভোর ৫টার সময় ঘুম থেকে উঠি বা উঠতে পারি তখন হয়তো দেখবো হাজার হাজার বাংলাদেশি বাংলাদেশিরা সিপিএল দেখছে। এটা অবিশ্বাসের কিছু নাই। মানে কি বলবো, নাম্বার 75 একটা ব্র্যান্ড, এমন একটা ব্র্যান্ড যে খেলবে, হ্যাঁ, তার খেলা দেখা হবে না বাংলাদেশ থেকে, এটা হয় না। কোটি কোটি মানুষ তাকে সাপোর্ট করে। আর মনে হয় এটা একটা বড় সাইন হতে পারে যদি সাকিব একটা ভালো পারফর্ম করতে পারে এই টুর্নামেন্টে, টি-20 টুর্নামেন্টে, তাহলে তার টি-20তে প্রত্যাবর্তনের সুযোগটা অনেকটা এগিয়ে যাবে। অনেকেই বলছেন সাকিবকে আর ক্রিকেটে দেখছেন না, কিন্তু আমি কোন একটা দৃষ্টিকোণ থেকে দেখছি। যেমন এখন যে বাংলাদেশের সময় সরকার পরিবর্তন হওয়ার খুব একটা কাছাকাছি চলে গেছে, নির্বাচন যে কোনো সময় হয়ে যেতে পারে, তখন বাংলাদেশের অন্যান্য যে দল আছে তাদের কাছে সাকিবের যে একটা কি বলবো, একটা আলাপ আলোচনা বা মিল, সবকিছু দেখতে গেলে আসলে বাংলাদেশ টিমে খেলার সম্ভাবনা এখনো রয়েছে। আমি দেখি, না দেখার কোনো কারণ দেখি না। এমন একজন প্লেয়ার, তার পারফর্ম দিয়ে তিনি খেলবেন, এটা তো অবাক হওয়ার কিছু নাই। আর এখানে কোনো কিছু ক্ষতিও দেখার কিছু নাই। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বেশিরভাগই একেবারে নর্মাল অভিযোগ। এ ধরনের অভিযোগ আসলে কার্যকর হয় না, তেমনটাই কিন্তু হবে। এখন দেখার বিষয় সাকিব আল হাসান কতটুকু পারফর্ম করে।